আজকে সকালে একদম ঝাল ঝাল কইরা ডিম ভুনা করলাম। তো কেমনে ডিম ভুনাটা করলাম সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া লাগবে না, তার আগে আমি হলুদ দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি সাদা ডিম একদম ছিলে রেখেছি। তো ডিমগুলোকে আমি দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। এখন ডিমটা দিয়ে আমি একটু ভালো মতন নেড়ে চেড়ে নেবো। এই পর্যায়ে খুবই সাবধানে ডিমটা ভাজতে হবে, কারণ এগুলো তো আর ডিম না, এগুলো বোমা। বোমার মতন ফুট ফুট করে ফুটবে। তো এখানে ডিমটা ভাজা হয়ে গেছে, আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ডিমগুলোকে উঠিয়ে নেব এই পর্যায়ে। তো একটা একটা করে আমি ডিম উঠিয়ে নিচ্ছি। তারপরে সেই একই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দেব। দেখেন কি ঝাঁকা নাকা করে পেঁয়াজ কেটেছি। তো অল্প একটু দিলে তো আর হবে না, বেশি বেশি করে দিতে হবে, তবেই তো রান্না মজা আসবে। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন দেবো। এখানে আদা আর রসুন মিক্সড করা আছে, সেই অনুযায়ী আমি দিয়েছি। লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, ভালো মতন। এখন এটাকে নেড়ে চেড়ে নেব। এটাকে একটু ভেজে নিতে হবে, নাহলে আদা রসুনের গন্ধ কইব। তো এই পর্যায়ে ভালো মতন ভেজে নিচ্ছি, একদম ঘুটে 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 ভালো মতো করে ভেজে নেব। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এটাকে কষানোর জন্য তো পানি দিতে হবে, তাই না? তো পানিটাও দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও ভালো মতো ঘুটে নেব ঘুটে নেব। কুটাকুটি হয়ে গেলে এটাকে আমি কষানোর জন্য রেখে দেব। তো মশলা কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আগে থেকে লাল লাল করে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ভালো মতো কষিয়ে নেব। একদম মশলাগুলো যেন ডিমের সাথে লেগে লেগে থাকে, এইরকম ভাবে। তো ডিমগুলোকে দিয়েও আমি ভালো মতো কষাই দিতেছি। কষাইতে হবে, কষাইতে হবে, আর কষাইতে হবে। ভালো মতো নাড়াচাড়া দিতে হবে, না হলে তো আবার নিচ দিয়ে লেগে যাবে। লেগে গেলে তো তরকারি মজা লাগবে না। তো এখানে আমার কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ডিম ভুনাতে তেমন একটা পানি লাগে না, কম পানি লাগে। তো আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আবার একটু নেড়ে চেড়ে দেবো এটাকে। আমি তো আগে বললাম যে এখানে ঝাল ঝাল করে বানাবো, তার জন্য বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একদম বড় বড় কাঁচামরিচ, এগুলো কিন্তু খুবই ঝাল হয়। এখন এটাকে আমি ঢেকে রাখবো। এখন ঢেকে রাখার পরে বলক চলে এসেছে। আবারও ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিতে হবে। তো দেখছেন কি ধোঁয়া বাইর হইতেছে, ক্যামেরায় দেখাই যায় না।